প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর 31 পৃষ্ঠার দুটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পৃষ্ঠা 31, কাজ। মূলসহ একটি ধানের চারা, সরিষার চারা, ঘাস তুলে এনে দেখো এবং নারিকেল গাছের সাথে তাদের মূলের মিল এবং অমিল উল্লেখ করো। অর্থাৎ তোমাদেরকে মূলসহ ধানের চারা, সরিষার চারা এবং ঘাস তুলে এনে নারিকেল গাছের সাথে এই তিনটি চারার কি কি মিল এবং অমিল আছে তা উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ধানের চারার মূল, সরিষার চারার মূল ও ঘাসের মূলের সাথে নারিকেল গাছের মূলের মিল এবং অমিল নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে ধানের চারার মূল, এরপর সরিষার চারার মূল, ঘাসের মূল, নারকেল গাছের মূল। 1. ধানের চারার মূল হলো গুচ্ছমূল, সরিষার চারার মূল হলো স্থানিক মূল, ঘাসের মূল হলো গুচ্ছমূল এবং নারিকেল গাছের মূল হলো গুচ্ছমূল। 2. ধানের চারার মূল কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়, সরিষার চারার মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। ঘাসের মূল মূল কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয় এবং নারকেল গাছের মূল কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। 3 নাম্বার, ধানের চারার মূল এর কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়। সরিষা চারার মূলের বেড়ে শাখা প্রশাখাযুক্ত প্রধান মূল গঠন করে। ঘাসের মূলের কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি করে আর নারকেল গাছের মূলের কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি করে। সর্বশেষ, ধানের চারার মূল এর গুচ্ছ সরু মূল নিয়ে গুচ্ছমূল গঠিত। সরিষার চারার মূলের প্রধান মূল শাখা প্রশাখা নিয়ে প্রধান মূলতন্ত্র গঠিত। ঘাসের মূলের একগুচ্ছ সরু মূল নিয়ে গুচ্ছমূল গঠিত আর নারকেল গাছের মূল একগুচ্ছ সরু মূল নিয়ে গুচ্ছমূল গঠিত। এই ছিল এই কাজের সমাধান। এরপরে 31 পৃষ্ঠার নিচে আরেকটি কাজ দেয়া আছে, লক্ষ্য করো। একটি বৃক্ষ থেকে ছোট একটি শাখা নিয়ে তার বিভিন্ন অংশ পরীক্ষা করো। এবার এর চিত্র আঁকো এবং এর অংশগুলো চিহ্নিত করো। অর্থাৎ একটি গাছ থেকে একটি শাখা তোমাদেরকে আলাদা করতে হবে, সেই আলাদা অংশটির চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। একটি বৃক্ষ থেকে ছোট একটি কাণ্ড শাখা এর চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশে পাতা, পর্ব মধ্য, কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল চিহ্নিত করে নিম্নে দেখানো হলো। তোমরা এরকম একটি চিত্র আঁকবে যার মধ্যে কাণ্ড থাকবে, পাতা থাকবে, পর্ব থাকবে, কাক্ষিক মুকুল থাকবে এবং শীর্ষ মুকুল থাকবে। অর্থাৎ এই 6টি অংশ তোমাদেরকে প্রদর্শন করতে হবে। নিচে অবশ্যই লিখে দেবে চিত্র একটি শাখা কাণ্ডের বিভিন্ন অংশ। এই ছিল 31 পৃষ্ঠার দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।